সাকিবের বাসায় যাবো, ও আমার লাগে এগুলো করছে, আমি তো আর মানতে পারতেছি না, এগুলো আমার দ্বারা সম্ভব না। ও হয়তো বা আমার একটা সম্মান দেবে, ন্যায্য একটা সম্মান দেবে, হয়তো বা আমার যা যা করছে এটা ক্ষতিপূরণ, হয়তো বা আমি মামলা করতে বাধ্য হব। অন্যের স্ত্রীকে নিয়ে ২৬ দিন অবৈধভাবে পালিয়ে রাত্রি যাপন, বিয়ের প্রলোভন দেখিয়ে পরকীয়া দম্পতির ১.৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, নিজ সংসার হারানো সেই প্রেমিকার, এখন নিঃস্ব হয়ে প্রেমিকের বাড়ি হাজির। ঘটনাটি ঘটেছে পুরানপাড়া এলাকায়। এ বিষয়ে ওই প্রেমিক সাকিবেরকে কাউনিয়া থানার পুলিশের হাতে তুলে দেন সাকিবের মা। এ বিষয়ে ওই দম্পতি বলেন, প্রেমের জালে ফাঁসানো সাকিব তার বিয়ে না করলে আইনি সহায়তা নেবেন তিনি। আমি যদি ওরে বিয়ে না করি তাহলে ও আত্মহত্যা করবে, ঠিক আছে, আত্মহত্যা করবে, প্লাস কান্দাকাটি এসে রাস্তাঘাটে এই জায়গায় ওই জায়গায় আমার রাস্তায় হাঁটতে দিত না। পরে আমি ওর লোকে চলে গেছি। চলে যাওয়ার পরে আমি ওর সাথে ছিলাম ২৬ দিন ছিলাম ওর সাথে ঢাকায়। ২৬ দিন থাকার পরে টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমি বাসায় আসছি। বাসায় আসার পরে বাড়িতে আসার পরে মানে এলাকার গণ্যমান্য যারা আছে ব্যক্তি, তপন, তারপরে মানে তপন নামের আমাকে ওইখানে একজন আছে তপন, তারপরে হয়েছে মানিক কাঠ মিস্ত্রি, ওনারা নাকি মীমাংসা করছে। আমি এটা কিচ্ছু জানি না, আমার ব্যাপারে মীমাংসা হইতেছে আমি জানি না। তো ওনারা নাকি টাকা নিয়েছে ওনার কাছ থেকে, টাকা নিয়েছে, ওই টাকাগুলো নাকি আমারই দেওয়ার কথা, কিন্তু আমি এগুলো কিছু জানি না। আমাদের আবার কয়েকদিন পর আবার যোগাযোগ হয়েছে, আসার ১ সপ্তাহ পরে যোগাযোগ হয়েছে। উনি আমার বিয়ের সাথে কিছু করে নাই, বলছে যে বিয়ে করবে, তারপর করে নাই বিয়ে। আসার পরে কয়েকদিন পরে আবার যোগাযোগ হয়েছে, যোগাযোগ হওয়ার পরে আমার কাছে টাকা নেই, আমার হাজবেন্ডের টাকা ছিল ঘরে, উনি গরুর ব্যবসা করে, ওনার টাকা আমি নিয়ে গেছিলাম, ওনার গরুর ব্যবসার টাকা ছিল আমার কাছে ১.৫ লাখ, ওইটা আমি নিয়ে গেছি।